বাংলায় ভোট ঘোষণা হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন হতে চলেছে, সেটি হলো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। তবে ইতিমধ্যেই বাংলার এই 294টি আসনে কে এগিয়ে রয়েছে, তৃণমূল না বিজেপি? ইতিমধ্যেই একটি জনমত সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই জনমত সমীক্ষার ফলাফলে কি বলা রয়েছে, অর্থাৎ কে কতগুলো আসনে জয়ী হতে চলেছে বা কে কতগুলো আসন পেতে চলেছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা জনমত সমীক্ষার যে ফলাফল সেটি নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, একটি বিষয় হলো যে গতকালকেই এই নির্বাচন অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই কিন্তু গতকালকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে প্রার্থী অর্থাৎ আসনের যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থী ঘোষণা কিন্তু করা হয়েছে। শুধু তৃণমূল নয়, বিজেপিও প্রার্থী ঘোষণা করেছে 294টি আসনে, পাশাপাশি সিপিএমও কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে জানেন কি, এই যে সামনের যে আসন্ন বিধানসভা ভোট রয়েছে 2024-এ, এই ভোটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা বড়সড় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো অনেকেই জানতে একটা ইচ্ছুক যে কি হতে চলেছে, এই যে সামনে যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে কে জয়ী হতে চলেছে। আপনারও তো মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, যেমন আমার মনের মধ্যেও প্রশ্ন ছিল যে তৃণমূল কতগুলো আসন পেতে পারে বা বিজেপি কতগুলো আসন পেতে পারে। তবে ইতিমধ্যেই যে জনমত সমীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলে কিছুটা আপনারা বুঝতে পারবেন যে কে কতগুলো আসন পেতে পারে। এবং এছাড়াও দেখুন, এটা তো একটা সমীক্ষার ফলাফল, এরপরেও যে চূড়ান্ত ফলাফল যখন ইলেকশন হয়ে যাবে তারপর চূড়ান্ত ফলাফল যখন প্রকাশিত হবে সম্পূর্ণ ব্যাপারটা একদম আলাদাই হবে। তবে ইতিমধ্যেই যে জনমত সমীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে সেটি আমরা দেরি না করে সরাসরি আপনাদেরকে একদম জানিয়ে দিই। দেখুন, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যে ভোট হতে চলেছে এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং ফল ঘোষণা হবে মে মাসের 4 তারিখ। মে মাসের 4 তারিখেই কিন্তু ফল ঘোষণা হবে। বাংলার সঙ্গে এবার ভোট হচ্ছে, দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্যে ভোট হচ্ছে সেটিও আপনাদেরকে একবার জানিয়ে দিই। কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরি এবং বাংলা, এই আমাদের পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যগুলিতে ভোট হচ্ছে। এবার এদের মধ্যে বাংলার লড়াই এবার বিজেপির কাছে একটা বড়সড় কিন্তু ইজ্জতের সওয়াল হতে চলেছে। এর মধ্যেই চলে এলো একটি জনমত সমীক্ষার রিপোর্ট, সেখানে বলা হচ্ছে বিজেপি বাংলার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারলে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, এমনটাই বলেছে। দেখুন, এখানে আইএএনএস ম্যাজিস্ট্রেটের একটি সমীক্ষা রয়েছে, সেই সমীক্ষার ফলাফলে কিন্তু বলে দিয়েছে। দেখুন, আইএএনএস এর ম্যাজিস্ট্রেটের সমীক্ষায় বলেছে এবার বিধানসভা ভোটের 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে অর্থাৎ 155 থেকে 170টি আসন অর্থাৎ 150 এতগুলো আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের আওতায় আসতে পারে। দেখুন, সেটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে, সেটা কিন্তু সমীক্ষার একটা ফলাফল, সেটা আপনাদেরকে জানাচ্ছি। অন্যদিকে বিজেপি কতগুলো পেতে পারে এটাও তো আপনার মনে প্রশ্ন থেকে যাচ্ছে। দেখুন, 100 থেকে 115টি আসন কিন্তু বিজেপি সরকার পেতে পারে, পাশাপাশি অন্যরা পেতে পারে 5 থেকে 60টি। বর্তমান রাজ্যে আসন দখলের দৌড়ে বিজেপি রয়েছে 100-র মধ্যে। দেখুন, এখানে আইএএনএস এর ম্যাজিস্ট্রেটের সমীক্ষা বলেছে এবার বিধানসভা নির্বাচনে বিজেপি তার আসন অনেকটাই বাড়িয়ে কিন্তু নিতে পারে, 115টি আসন পর্যন্ত তারা কিন্তু পেতে পারে। তবে ভোটের শেয়ার দখলের দৌড়ে তারা তৃণমূলের প্রায় ঘাড়ে নিঃশ্বাসও ফেলতে পারে। সমীক্ষায় বলা হচ্ছে বিধানসভা নির্বাচন তৃণমূল যেখানে পেতে পারে 43 থেকে 55% ভোট, অন্যদিকে বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যরা পেতে পারে 13 থেকে
15% ভোট, এমনটাই কিন্তু বলেছে। তবে দেখুন এটা কিন্তু একটা সমীক্ষার মাত্র ফলাফল, জনমত যে সমীক্ষা রয়েছে সেই সমীক্ষার ফলাফল। আরও দেখবেন বিভিন্ন জনমত সমীক্ষার ফলাফল প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যেই, আপনারা পাবেন, সেগুলো নিয়েও আপনাদেরকে জানাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করব। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, এই যে সামনের যে ভোট রয়েছে এটাতে কিন্তু বড়সড় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কেন জানেন? কেননা এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এই এসআইআরে বহু ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে, আবারও কিন্তু বাতিল হবে। এ ব্যাপারে তো আপনারা নিশ্চিত, কেননা এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে 60,06,675 জন ভোটার রয়েছে। এদের যখন ফাইনাল অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে যখন একদম শেষ হয়ে যাবে সমস্ত কিছু প্রসেসটা, তখন দেখতে পারবেন 20 থেকে 22 বা 23 লক্ষ ধরতে পারেন, অ্যাপ্রক্স 25 লক্ষের মতন আবারও কিন্তু নাম বাতিল যাবে। তো বহু ভোটার কিন্তু এই যে সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবে না, কারণ অনেক অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার রয়েছে যারা কিন্তু এখানে ভোট দিতে পারছে না, তাদের ভোটাধিকার নেই, তাদের ভোট বাতিল হয়ে যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় ভোটের যে চিত্র সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেটা আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পারবেন। তবে যদি আপনার এই নিয়ে কোনো মতামত থাকে যে তৃণমূল সরকার কতগুলো পেতে পারে, বিজেপি কতগুলো পেতে পারে, অবশ্যই আপনারা আপনার মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে আমি কমেন্টে দেখব যে আপনার যে মতামতটি সেটি কি রয়েছে, সে নিয়েও যদি কোনো রকম ভিডিও বানানোর যায় আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও বানানোর। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।